শাসক বিরোধী হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মাঝে বাঁকুড়ার রামপুর পাঁচবাগা সহ বিভিন্ন প্রান্তে পড়ল পোস্টার। কাঠগড়ায় বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পোস্টারগুলিতে কোথাও নারীর সম্মান লুঠন তো কোথাও তৃণমূলের সঙ্গে সেটিং করে চলার, আবার কোথাও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কিছু পোস্টারে 2024-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় গেরুয়া প্রার্থী হারের জন্য জেলা সভাপতিকেই দায়ী করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়দের নজরে পড়তেই শোরগোল। রাতের অন্ধকারে কে বা কারা দিল পোস্টার? অভিযোগ উড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের পায়ের তলার মাটি সরতে শুরু করেছে, তাই তারা কুৎসা রটাচ্ছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। বাঁকুড়ায় যেভাবে কাজ উঠছে, তো সভাপতির নামে একটা স্বাভাবিক আছে, ওরা বদনাম করতে শুরু করছে। বাঁকুড়া সাংগঠনিক এখন যে জেলা, তা 7টা বিধানসভায় যেভাবে জনগণ এবং কর্মীরা উচ্ছ্বাসভাবে নেমেছে, সেটাতে ওরা ভয় পেয়েছে, ওদের পায়ের মাটি সরাতে শুরু করেছে। তার জন্য এসব কুৎসা রটাচ্ছে আমার নামে এবং বিভিন্ন কার্যকর্তার নামে। আর সেরকম কিছু থাকলে আমি দরকার হলে আদালতে যাব, সেরকম কোনো প্রমাণ থাকলে নিয়ে আসুক। ফালতু সব কথা রটাচ্ছে। শুরু শাসক বিরোধী তরজা, পাল্টা শাসক দলের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। এই পোস্টার তারই ফল। পাশাপাশি সেটিং এর অভিযোগ উড়িয়ে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি তৃণমূলের। দেখুন, তৃণমূল কখনো পোস্টার দেয়নি। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, এদের মধ্যে অনেকগুলো গোষ্ঠী রয়েছে। সব একটা প্রাক্তন এমপির গোষ্ঠী, একটা এমএলএর গোষ্ঠী, একটা জেলা প্রেসিডেন্টের গোষ্ঠী। হ্যাঁ, ওরা নিজেদের মধ্যেই গোষ্ঠী কন্দল করে যুক্ত আছে। আবার বলছে নাকি আমরা 26-এ জিতবো। এটা বাস্তব কথাই লিখেছে, যেই লিখুক সেটা বাস্তব কথাই লিখেছে। ওদের মধ্য থেকেই কথাটা বেরিয়ে এসছে। তৃণমূলের সঙ্গে সেটিং কোনো বিজেপির নেই, আর থাকতেও পারে না। ঠিক আছে, রাজনৈতিকভাবে ময়দানে লড়াই করুক, আমরা ময়দানে আছি। বিধানসভার মুখে ফের পোস্টার রাজনীতি। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে লালমাটির জেলা বাঁকুড়ায়। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।